নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ নিয়ে এসেছি শোল মাছ করে দেখাবো। এই শোল মাছটা আমি আম দিয়ে করে দেখাবো। আম শোল মাছ আপনারা অনেকেই খেয়েছেন। আমি কিভাবে করছি সেটা চলুন করে দেখাই। মাছটা ধুয়ে এনেছি, এবার নুন হলুদ মাখাবো। চলুন তাহলে কী দিয়ে আম শোল করছি সেটা আপনাদেরকে দেখাই। মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু দিয়েছি আর একটা আম দিয়েছি একটু বড় সাইজের। আলুটা যেভাবে কাটবেন আমটাও কিন্তু সেভাবেই কাটবেন। আর এখানে বেটে দেবো দুটো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন, একটু আদা, একটা ছোট সাইজের পেঁয়াজ। আর মশলার মধ্যে জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো। আর ফোড়ন দেবো জিরে আর সর্ষে। যেহেতু একটু আম দিয়ে করছি সেহেতু সর্ষেটা অবশ্যই দরকার। তেজপাতাটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু জিরে আর সর্ষে দিলে মাছটার টেস্ট খুব সুন্দর হয়। আর রান্নাটা পুরোটাই করবেন সর্ষের তেলে। চলুন মাছটা ভেজে নিই। এবার এক এক করে কিভাবে করছি আপনাদেরকে দেখাই। আলু মাছ ভাজা হয়ে গেছে, মশলাটা করা হয়ে গেছে। এবার চলুন আমটা দিয়ে কীভাবে করছি সেটা দেখাই। এই ফোড়নটা একবারেই দিয়ে দেবো। ফোড়নটা থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু আমগুলো দিয়ে দেবেন। আমগুলো কোনো সেদ্ধ টেদ্ধ করবেন না। আমটা একটু নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দেবেন, বাটা মশলাটা দিয়ে দেবেন। এর মধ্যে দেখেছেন পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আছে। নুনটা আপনাদের দেখানো হয়নি, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। নুনটা যখন দেবো তখন নিশ্চয়ই একবার হলেও দেখাবো। এবার এই মশলাটা ততক্ষণ কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো মশলা থেকে দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু এই শুকনো মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবার একটু জল দেব। নুন কিন্তু আমি এখনও দিইনি। এটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন কিন্তু আলুটা দেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে একটু নেড়েই আলুটা দিয়ে দেব, কারণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু অবশ্যই একটু চিনি দেবেন, আমি এখনও দিইনি। ঝোলটা যখন ফুটবে তখন দেবেন, কারণ টক তো, নাহলে স্বাদ আসবে না। এবার জলটা দিয়ে দেব। ঝোল আপনারা আপনাদের মতন খাবেন। এই মাছে অনেকে পাতলা ঝোলও খায়। এর পক্ষে উপকারও। অল্প সামান্য চিনি দেবেন। মাছটা আমার হয়ে গেছে। আপনারা এইভাবেই রাঁধবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে মাছটা। তাহলে চলুন নামিয়ে ফেলি। আমার যদি এই সাধারণ রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে শেয়ার করবেন। এই মাছটা খেতে খুব স্বাদ, এবং গরমে এই মাছটা এইভাবে রান্না করলে শরীরেরও উপকার হয়। তাহলে আজ আসি বন্ধুরা।